সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। আমার বাসার পিয়নও 400 কোটি টাকার মালিক ছিল বললেন প্রধানমন্ত্রী। রাজাকার স্লোগানের ব্যাখ্যা শেয়ার করলেন আসিফ নজরুল। ব্যারিস্টার সুমন ভাই আমাদের বাঁচান। এবার বিস্তারিত। আমার বাসার পিয়নও 400 কোটি টাকার মালিক ছিল বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, এখন সে 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না, এটা বাস্তব কথা। কোনো ড্রাইভার কত টাকা বানালো, কে কী বানালো সেটা খোঁজ করে ধরা হচ্ছে বলে সবাই জানতে পারছে। রোববার বিকেলে বঙ্গভবনের সাম্প্রতিক চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। এটা বাস্তব কথা। কি করে বানালো ওই টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে আমার ব্যবস্থা নিয়েছি। এটা তো হয়। তিনি বললেন, ধরার পর এগুলো চোখে আসে, তাছাড়া তো হয় না। যখনই ধরা পড়ে তখনই আমি এতে ব্যবস্থা নিই। এটা কোন ধরনের মানসিকতা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আসলে দুর্নীতি নিচের দিক থেকেই বেশি হচ্ছে, এটা হলো বাস্তবতা। রাজাকার স্লোগানের ব্যাখ্যা শেয়ার করলেন আসিফ নজরুল। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজাকার স্লোগানের ব্যাখ্যা শেয়ার করলেন আসিফ নজরুল। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা। রাজাকার শব্দ নিয়ে সরকারি দলের নেতারা বিভিন্ন বিরূপ মন্তব্য করলেও রাজাকার শব্দটি শিক্ষার্থীরা কেন বলছেন তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আদিত্য প্রিয়াস নামে সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পোস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা জানি রাজাকার শব্দটি বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত শব্দ। তাহলে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলছে কেন? উত্তর, কেউ একজন আন্দোলনরত শিক্ষার্থী সমাজকে রাজাকার বলছে সেই প্রতিবাদে সীমাহীন দুঃখ কষ্ট বুকে নিয়ে বেকারত্বের অভিশাপে জর্জরিত অধিকার বঞ্চিত শিক্ষার্থী সমাজে নিজেদেরকে এই রাজাকার বলাটা যে এক শক্তিশালী আইরনি, অনেকটা বড় একটা প্রতিবাদ। এই সামান্য বিষয়টি আমাদের আশেপাশের অনেক বলদ বুঝবে না। এই সামান্য জিনিস বোঝার জন্য মাথায় কিছু জ্ঞান তো থাকতে হয়। কোটা বিরোধী আন্দোলনে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রোববার দিবাগত মধ্যরাতে। এদিন বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় মুক্তিযুদ্ধ এবং রাজাকার ইস্যুতে। সরকারের একটি কথার প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার ঘোষণা করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিষয়টা একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের হলে হলে। রাতে হঠাৎ করে সরকার প্রধানের মন্তব্যের প্রতিবাদ করে নিজেদের রাজাকার ঘোষণা করে স্লোগান দিতে থাকে। একটা সময় ঢাবির হল থেকে বের হয়ে রাতে শাহবাগে মিছিল নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় আন্দোলন। বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। স্লোগান দিতে থাকেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। শিক্ষার্থীদের এমন স্লোগান নিয়ে চলছে নানা আলোচনা। এমনই প্রেক্ষাপটে রোববার রাতে ফেসবুকে উল্লেখিত পোস্ট দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সমাজকল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি। ব্যারিস্টার সুমন ভাই আমাদের বাঁচান। লিবিয়ায় বন্দিদশা থেকে রবিউল ইসলাম নামের এক যুবক বাঁচার আকুতি জানিয়েছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের কাছে। গত 7 জুলাই রবিউল তার মা নাসিমা বেগমের ইমো নাম্বারে পাঠানো একটি মেসেজে এই আকুতি জানান। সিলেটের বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের সিরাজুল হকের ছেলে রবিউল প্রথমে গত 2রা জুলাই এবং পরে গত 7 জুলাই তার মায়ের ইমো নাম্বারে মেসেজ পাঠায়। মেসেজে লেখা ছিল, বাবা আমি রবিউল, আমি ত্রিপলি মাতার জেলে আছি। আমার সাথে আরও 60 জন বাংলাদেশি, সবাই অনেক কষ্টে আছি। এখানে বেশি দিন থাকলে এমনিই মরে যাব। এখান থেকে আমাদের দেশে নেওয়ার ব্যবস্থা করো। এখান থেকে আমাদের দেশে নিতে পারবে চুনারঘাটের এমপি ব্যারিস্টার সুমন ভাই। যত তাড়াতাড়ি পারো সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করো। সুমন ভাই যদি তাই আমাদের 60টা প্রাণ বাঁচাতে পারে। যত তাড়াতাড়ি পারো সুমন ভাইয়ের সাথে কথা বলো। আর তা না হলে পুলিশ আমাদেরকে মাফিয়ার কাছে বিক্রি করে দেবে। সুমন ভাই আপনি আমাদের বাঁচান, আপনি ছাড়া আমাদের আর কোনো ব্যক্তি নাই, আপনিই আমাদের শেষ ভরসা। রবিউলের পরিবার জানায় 2023 সালের 25 জুলাই 60 দিনের ভ্রমণ ভিসার বিমানযোগে দুবাই যায় রবিউল। সেখানে আব্দুর রহমান নামে স্থানীয় এক অধিবাসীর সাথে পরিচয় হয় তার। এরপর ওই বছরের 15 আগস্ট আব্দুর রহমান ভালো বেতনের চাকরি প্রলোভন দেখিয়ে তাকে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে গিয়ে 6 মাস চাকরি করে রবিউল। পরে লিবিয়া থেকে ইউরোপ যেতে চাইলে আহসান খান নামের বাংলাদেশি এক দালালের হাতে রবিউলকে তুলে দেয় আব্দুর রহমান। আহসান রবিউলের কাছে 3 লাখ টাকা দাবি করে। দাবি অনুযায়ী টাকা না পেলে তাকে হত্যারও হুমকি দেয়। এই খবর পরিবারের কাছে পৌঁছালে ছেলে বাঁচাতে রবিউলের মা নাসিমা বেগম 2 লাখ টাকা সেখানে পাঠান। কিন্তু ওই টাকা পেয়েও আহসান রবিউলকে মাফিয়া চক্রের হাতে তুলে দেয়।
চলতি বছরের গত 12 জুন লিবিয়া বেনগাজিওতে রবিউল সহ 60 জন বাংলাদেশিকে দেশের রাজধানী ত্রিপোলি মাতার জেলে পাঠানো হয়। সেখানে চরম নির্যাতনের শিকার হন রবিউল। পরিবারের সদস্যরা আরও জানান, ছেলে রবিউলকে লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত করতে নাসিমা বেগম সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এমপির নিকট আবেদন করেন। তিনি আবেদনটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর বরাবরে প্রেরণ করে। গত 4 জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বন্দি রবিউলকে দেশে ফিরিয়ে আনতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠায়। রবিউলের বাবা সিরাজুল হক বলেন, অনেক দিন ধরে আমার সাথে আমার ছেলের কোনো যোগাযোগ নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠানো হলেও এখনও আমরা কোনো খবর পাচ্ছি না। ব্যারিস্টার সুমন সাহেবের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। জরুরি ভিত্তিতে রবিউল সহ তার সাথে থাকা বন্দীদের উদ্ধার করতে না পারলে করুণ পরিণতি ঘটতে পারে। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।